হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা বা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষকদের ট্রান্সফার, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের। এবং নিয়মটা যদিও হাই স্কুলের ক্ষেত্রেও প্রায় একই বা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কম বেশি এদিক ওদিক হবে। আমি বিশেষ করে ফোকাস করব প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার রিলেটেড বিষয়। তো যারা এই রিলেটেড তথ্য জানতে চান তারা ভিডিওটা দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। প্রথম কথা হচ্ছে ট্রান্সফার বিষয়টা আমি একটু বলি যে ট্রান্সফার সাধারণত এখন যেটা নিয়ম আছে সেই নিয়মটা আমি একটু ভেঙে বলি। ট্রান্সফার এখন প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করার পরে মিনিমাম 2 বছর সেই স্কুলে সার্ভিস করতে হবে। মিনিমাম 2 বছর সার্ভিস করার পরে কনফার্মেশন হলে যদি তারা মিউচুয়াল কোনো ট্রান্সফার কারো পার্টনার পায় সেইটা ক্ষেত্রে হয়। 2 নম্বর হচ্ছে মেডিকেল গ্রাউন্ড যদি থাকে সেক্ষেত্রে হয়। এই দুটো সাধারণত 2 বছর পরে পাওয়া যায় মিনিমাম। আর যেটা জেনারেল ট্রান্সফার সেটা হচ্ছে আফটার 5 ইয়ার্স, মানে একটা কোনো বিদ্যালয়ে জয়েন করার 5 বছর পর্যন্ত সেই স্কুলে সার্ভিস করতে হয় এবং তারপরে সে চাইলে যদি স্টুডেন্ট রেশিও মেনশন করে, স্টুডেন্ট রেশিও সম্বন্ধে আমি বলছি না, ওটা 40 অনুসারে হয়, 40:1। তো সেই অনুসারে যদি এক্সট্রা টিচার হয় তাহলে সে কিন্তু ট্রান্সফার নিতে পারে এবং যে স্কুলে যাবে সেখানেও কিন্তু কম স্টুডেন্ট থাকতে হবে, কম টিচার থাকতে হবে, মানে রেশিও অনুসারে তার আরও টিচারের প্রয়োজন, তবেই কিন্তু সেখানে নতুন টিচার জয়েন করতে পারবে। এটা হলো প্রাথমিকের ট্রান্সফারের নিয়ম। এখন আমার কাছে অনেকে কমেন্ট করছেন যে প্রাথমিকের এই ট্রান্সফার দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তাহলে এই ট্রান্সফার কি চালু হবে? হ্যাঁ, আমার উত্তর হচ্ছে ট্রান্সফার চালু হবে, খুব শিগগিরই চালু হবে, কিন্তু সেটা কবে হবে কতদিনে বলা খুব কঠিন। তো সেটা মেবি নভেম্বর ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারি থেকে হয়তো চালু হতে পারে, যেটা উৎসশ্রীর মাধ্যমে আমাদের ট্রান্সফার একটা চালু হয়েছিল, দিয়ে দীর্ঘদিন ধরে সেই উৎসশ্রী পোর্টাল বন্ধ আছে নানা কারণ দেখিয়ে। তো আগামী ডিসেম্বর পর্যন্ত আপাতত নোটিফিকেশান অনুসারে বন্ধ আছে, তবে তার আগে খুললেও খুলতে পারে, বা যদি নাও খোলে তাহলে জানুয়ারি থেকে অবশ্যই খোলার একটা চান্স আছে, যেহেতু যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছিল সেই নিয়োগ প্রক্রিয়াগুলো আপার প্রাইমারি বা প্রাথমিক সেগুলো ম্যাক্সিমামটা শেষ হয়ে যাচ্ছে। তো সেটা একটা আশার আলো। এবার এই ট্রান্সফার চালু হলেই প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করছেন তারা কিন্তু সকলে ট্রান্সফার এই নর্মাল উচ্চশ্রেণীর মাধ্যমে হতে পারবেন না। এখানে আর একটা ট্রান্সফার হয়, সেটা 2020 সালে প্রথম হয়েছিল, যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল ট্রান্সফার। স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রে যেটা ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়েছিল, যারা নিজের জেলা থেকে অন্য জেলায় চাকরি করছিল তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফারটা কার্যকর হয়েছিল, যদিও সেখানে তখন কিন্তু এই নিয়ম কানুনগুলো মানা হয়নি বা দেখা হয়নি, যে সেখানে রেশিও বা তার মেডিকেল গ্রাউন্ড বা মিউচুয়াল এগুলো নয়। যদি কেউ নিজের জেলা থেকে অন্য জেলায় চাকরি করছিল তাদের প্রত্যেকেরই বা ম্যাক্সিমাম জনের বলতে পারেন যে তারা কিন্তু ট্রান্সফার পেয়েছিল। তো সেরকম যদি ট্রান্সফার অর্ডার এবারেও হয় বা পরবর্তী সময়ে হয় সেটা আলাদা ব্যতিক্রম, কিন্তু নর্মাল আমি নিয়ম বা সিস্টেমের কথা আমি এটা বললাম যে এই সিস্টেমে সাধারণত কেউ একটা নিজের জেলা থেকে অন্য জেলায় হোক, অন্য জেলা থেকে নিজের জেলায় হোক, বা নিজের জেলার মধ্যেও একটা অন্য সার্কেল থেকে আর একটা সার্কেলে এই ট্রান্সফার কিন্তু করা হয়। এখন বিষয় হচ্ছে নতুন যারা নিয়োগ পেয়েছে 2021 সালে, বিশেষ করে তাদের কি ট্রান্সফার এই মুহূর্তে হবার কোনো চান্স আছে? 21-এ যারা নিয়োগ পেয়েছে তাদের ম্যাক্সিমাম, মানে যারা মিউচুয়াল পার্টনার আছে বা মেডিকেল গ্রাউন্ড আছে স্ট্রং, তাদের ক্ষেত্রে অনেকেই কোর্ট কেসের মাধ্যমে প্রায় কয়েকশো প্রার্থী অলরেডি ট্রান্সফার নিয়েছে বা নিচ্ছে বা চলছে সেই প্রসেসটা। তো সেটা তো গেল, যাদের এরকম কোনো নেই, মিউচুয়ালও পার্টনার পাবে না বা যাদের মানে মেডিকেল গ্রাউন্ডও সেভাবে নেই, তো তাদের যদি নিয়ম অনুসারে হয় তাহলে এখনও 2 বছর অপেক্ষা করতে হবে। 5 বছর কমপ্লিট হলে তখনই কিন্তু নিয়ম মাফিক, যদিও সেখানে আবার তখন রেশিও ব্যাপারটা ফ্যাক্টর এসে যাচ্ছে, সেই রেশিও দেখে তাদের কিন্তু ট্রান্সফার হতে পারে। যদি রেশিও অনুসারে তার অতিরিক্ত কোনো টিচার হয় তবেই সে কিন্তু ট্রান্সফার নিতে পারবে। এটাই হলো নিয়ম, এটাই হলো সিস্টেম। আমি এটা নিয়মের কথা বললাম।
এবার অনিয়ম বেনিয়ম এখান দিয়ে ওখান দিয়ে সেটা আলাদা বিষয়, অনেকে ট্রান্সফার নেয়, হয়েছে, হচ্ছে এবং পরবর্তী সময়ে হবে। স্পেশাল ট্রান্সফার বা এডুকেশান ইন্টারেস্টেড রিলেটেড, তো এরকম পর্ষদ চাইলে বা সরকার চাইলে অনেকভাবে অনেকেই ট্রান্সফার হয়ে থাকে, সেটা ব্যতিক্রম, সেটা নিয়ে আমি এখানে ব্যাখ্যা করছি না, আমি নিয়মকানুনটা বলে দিলাম আপনাদের। তো যারা ট্রান্সফার নিয়ে আছেন চেষ্টা করুন, যদি কোনো পার্টনার পান ট্রান্সফারের তাহলে তার মাধ্যমে ট্রান্সফার হন, যদি না হয় মেডিকেল গ্রাউন্ড থাকে তাহলে এখন এটা কিন্তু মানে কোর্টে কেস করলেই কিন্তু 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে অর্ডার বেরিয়ে যাচ্ছে, অতএব এটা একটু খেয়াল রাখুন। আর যদি এটা না হয় তাহলে কিন্তু আরও 2 বছর অপেক্ষা করতে হবে, তারপরে যদি অতিরিক্ত টিচার আপনি হয়ে থাকেন সেই স্কুলে তাহলে আপনি কিন্তু ট্রান্সফার পেতে পারেন। ওকে, আশা করি আমি ট্রান্সফার রিলেটেড তথ্যগুলো আপনাদের দিতে পেরেছি। আর একটা যেটা বলি, এই ট্রান্সফার হওয়ার আগে কিছু বিষয় জেনে যাবেন বা নিজে গুছিয়ে নেবেন, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনার কনফার্মেশান হয়েছে কিনা সেটা কনফার্ম করবেন, কনফার্মেশান লেটারটা অবশ্যই নিয়ে নেবেন, মানে ট্রান্সফার হবার আগে 2 বছরের পরে যারা ট্রান্সফার হবেন তাদের ক্ষেত্রেও বলছি, এটা 1 নম্বর কথা। 2 নম্বর সার্ভিস বুক হয়েছে কিনা সেটা একটু দেখে নিলে বা জেনে নিলে ভালো হয়, বেটার হয়। যদি নিজের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার কোনো জায়গায় কোনো কারেকশান করার প্রয়োজন হয় সেই কারেকশানগুলো অবশ্যই করে নেবেন। এবং পিএফ অ্যাকাউন্ট আশা করি সকলেরই হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে, তো সেগুলো সম্বন্ধেও তথ্য জেনে নেবেন। এবং ট্রান্সফার হবার পরবর্তী সময় এগুলোকে কিন্তু সব কটা ট্রান্সফার করতে হবে নিজের জেলায় এবং নিজের যেখানে যাবেন সেখানে, তো সেটা পরবর্তী সময়ে সেই ডিপিএসসির সঙ্গে কথা বলে, এই ডিপিএসসির সঙ্গে কথা বলে, সেটা যদিও একটা লং প্রসেস, একটা সমস্যার বিষয়, কিন্তু সেটা পরবর্তী সময়ে দ্রুত করে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, ধন্যবাদ। আর এই রিলেটেড যদি কারো কোনো কিছু বক্তব্য থাকে, কোশ্চেন থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সাধ্য মতন আপনাদের উত্তর দেওয়ার। ধন্যবাদ।